নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো আমাদের যে কেন্দ্র সরকারের একটি নতুন পদক্ষেপ এবং নতুন একটি কার্ড, যেটা পুরো ভারতবর্ষে নতুন কার্ড চালু হয়েছে, সেই কার্ডের সম্পর্কে বলবো। এই কার্ডের নাম হলো অফার আইডি কার্ড। এই আইডি কার্ড কাদেরকে খুলতে হবে বা এই আইডি কার্ড কাদের প্রয়োজন এবং কি প্রয়োজন সেটার বিষয় আমি আজকে জানাবো আপনাদেরকে। অপার আইডি কার্ড আসলে কি? অপার আইডি কার্ডের এটা দেখতে পাচ্ছেন নতুন একটা পোর্টাল খুলে গেছে। তো অপার আইডি কার্ড যে আইডিটা হবে, এটা কিন্তু এই যে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো অপার আইডি কার্ড APAAR অপার এর ফুল ফর্ম হলো অটোমেটিক পার্মানেন্ট একাডেমি অ্যাকাউন্ট রেজিস্টার। তো এই যে কার্ডটা তৈরি হবে, এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনার স্কুল পড়ুয়াদেরকে বা স্টুডেন্টদেরকে, যারা কলেজ বা স্কুল স্টুডেন্ট রয়েছে, তাদের কিন্তু এই কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এই কার্ডের মাধ্যমে কিন্তু তারা তাদের যে সার্টিফিকেট বা মার্কশিট বা কোন ক্লাসে পড়ে বা তার কোয়ালিফিকেশান কী রয়েছে, সব তথ্য কিন্তু এই কার্ডের মধ্যে গুচ্ছিত থাকবে। এবং এই কার্ডের মধ্যে কিন্তু তার যে শিক্ষাগত যোগ্যতা থাকবে সেটা কিন্তু লেখা থাকবে এবং এই কার্ডটা লাইফ টাইমের জন্য তার অ্যাক্টিভ হয়ে যাবে। এটা ওপেন করার জন্য কিন্তু আধার কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এই কার্ড অ্যাক্টিভ করতে হবে। এই কাদের জন্য? এই কার্ড কিন্তু ভারতবর্ষের সকল ছাত্র ছাত্রীদের জন্য এই কার্ডের যে বিশেষ দিকগুলো রয়েছে, যেমন এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনি স্কলারশিপ অতি সহজে পেয়ে যেতে পারেন। আপনার মার্কশিট বা আপনার সার্টিফিকেট যে রয়েছে তার কিন্তু কোনো প্রকার ভুল বা কোনো কিছু প্রকার প্রবলেম হবে না, কারণ এটা কিন্তু সব সময়ের জন্য আপনার নথিপত্র গুচ্ছিত থাকবে। এরই মাধ্যমে আপনি যে আপনাদের যে জাল সার্টিফিকেটের যে এখন প্রবণতা বেড়ে যাচ্ছে, যে জাল সার্টিফিকেট তৈরি করে দিয়ে কিন্তু নাম্বার যে অনেকে বাড়িয়ে নিয়ে বাড়াচ্ছে বা কিছু, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ এই যে আপনার এই কার্ডের মধ্যে সব কিছু নথিভুক্ত থাকবে। এই কার্ডের নাম্বার যদি অ্যাপ্লাই করে দেওয়া হয় বা এই কার্ডের নাম্বার দিয়ে যদি টাইপিং করে সার্চ করা হয়, এই কার্ডের যে সব যে ডিটেলস রয়েছে সেগুলো থাকবে। এবং এই কার্ডে সেটাও থাকবে যে আপনি স্কুলে পড়াশোনার সময় যে ক্রীড়া প্রতিযোগিতা করেন বা খেলাধুলা করেন, সেগুলোর কিন্তু সমস্ত ডিটেলস এই কার্ডের মধ্যে নথিপত্রগুলো গুচ্ছিত থাকবে। এবং স্কলারশিপ আপনি পাওয়ার যোগ্য কিনা আপনার নাম্বার সহ ওই কার্ডের মাধ্যমে কিন্তু আপনি অতি সহজে ভেরিফাই করতে পারবে সবাই যে আপনি স্কলারশিপ পাওয়ার যোগ্য কিনা। তাতে সবার পড়াশোনার কিন্তু আগ্রহও বাড়বে এবং চাকরির ক্ষেত্রে যেটা হয়, চাকরির ক্ষেত্রেও কিন্তু এই কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে সুবিধা হবে এবং যারা ভালো নাম্বার থাকবে তাদের কিন্তু ভেরিফিকেশান করবে এবং তাদের কতটা কি যোগ্যতা রয়েছে সব ডিটেলস কিন্তু পড়াশোনার বিষয়ে তারা অতি সহজে দেখতে পাবে। যে কোনো ছাত্র বা ছাত্রী স্কুল বা কলেজে ছেড়ে যদি অন্য কোনো স্কুল বা কলেজে ভর্তি হয়, সেখানে কিন্তু কোনো শারীরিক যে ডকুমেন্ট জমা দিতে হয় আদার স্কুলে, তো সেটা আর করতে হবে না, কারণ এই কার্ডের মধ্যেই সব কিছু ভেরিফিকেশান ডিটেলস চলে আসবে এবং ভেরিফিকেশান হয়ে যাবে। এবং এই কার্ড গোটা দেশ জুড়ে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং সরকারি বেসরকারি সব স্কুলে কিন্তু এই কার্ড বাধ্যতামূলক থাকবে। এবং আপনার যদি এই কোনো ডকুমেন্টস যেমন অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট বা আদার্স কিছু যদি হারিয়ে যায়, সেটা একটা চিন্তার বিষয়। যদি হারিয়ে যায় আপনি কোথায় পাবেন, কিন্তু আর কোনো চিন্তার কারণ থাকবে না, কারণ এই আইডিতে সব কিছু কিন্তু সব ডকুমেন্টসগুলো গুচ্ছিত থাকবে। তো আপনি যখন খুশি, আপনার অরিজিনাল হারিয়ে গেলেও আপনি যখন খুশি সেটা বের করে নিতে পারবেন এবং এই কার্ড কিন্তু কখনো পরিবর্তন হবে না। আপনার ওই আইডি কার্ডে যে জিনিসগুলো উল্লেখ করা থাকবে সেটি হলো আপনার নাম, বয়স, আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার বাবার নাম, মায়ের নাম ইত্যাদি। এই সবগুলো কিন্তু আপনার ওই আইডি কার্ডে
লেখা থাকবে। এবং এই আইডি কার্ডে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ওই যে অফিসিয়াল যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু রেজিস্টার করতে হবে। এবং আপনারা চাইলে ওখানে কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, ওইখানেও কন্ট্যাক্ট করতে পারেন। এবং এই আইডি কিন্তু 2 কোটি মানুষ কিন্তু অ্যাপ্লাই করায় সক্ষম হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।